এই জন্যই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে যাও। যেই দিকে ক্ষমা রয়েছে সেই দিকে তোমরা ছুটে যাও। আর তোমরা এমন জান্নাতের দিকে ছুটে যাও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের সমান। এমন জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কে? এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা যদি আমার রবের ক্ষমার দিকে ছুটে চলো, আমি আল্লাহ যেই দিকে ক্ষমা রেখেছি সেই দিকে যদি তোমরা ছুটে যাও, তোমাদের যতগুলো গুনাহ রয়েছে সবগুলো গুনাহ মাফ করে দিয়ে এমন জান্নাতের অধিকারী আমি আল্লাহ তোমাদেরকে করে দিব, যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। এই জন্য আমরা কোন পথে যাব? ডান পথে যাব। ডান দিকে যদি আমরা যাই, আমাদেরকে ক্ষমা যিনি করে দিবেন তিনি কে? সাথে সাথে আমার আল্লাহ আমাদেরকে এমন জান্নাতের মালিক বানিয়ে দিবে যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে, জান্নাতের সৌন্দর্য দেখার পরে তোমাদের চোখগুলো জড়িয়ে যাবে। এমন জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যে জান্নাত মানুষ কল্পনাও করতে পারবে না এতটা সুন্দর হতে পারে। এই জন্য হাদিসে কুদসিতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যারা মুত্তাকি হবে, যারা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করবে, তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো চোখ এখনো পর্যন্ত দেখে নাই। যেই জান্নাতের এত সুন্দর আওয়াজ দুনিয়ার কোনো কান এখনো পর্যন্ত শ্রবণ করতে পারে নাই। যেই জান্নাত কতটা সুন্দর হতে পারে মানুষ কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত যিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, চিল্লায়ে বলেন তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, আমরা যদি জান্নাতের পথিক হতে চাই, জান্নাতের পথের পথিক যদি আমরা হতে চাই, আমাদেরকে কোন পথে যেতে হবে? ডান দিকে যেতে হবে। ডান দিকে রয়েছে ক্ষমা, ডান দিকে রয়েছে জান্নাত। এমন জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের সমান। এত সুন্দর জান্নাত যিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তিনি কে? এই জান্নাত, এত সুন্দর জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো চোখ এখনো পর্যন্ত দেখে নাই। জান্নাতের এত সুন্দর আওয়াজ দুনিয়ার কোনো কান এখনো পর্যন্ত শ্রবণ করতে পারে নাই। জান্নাত কতটা সুন্দর হতে পারে মানুষ কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? যারা মুত্তাকি, যারা মুত্তাকি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা সকলেই মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা সকলেই মুত্তাকি হতে চাই। মুত্তাকি যদি হতে চাই
তাহলে আমাদেরকে 5টি গুণাবলী অর্জন করতে হবে। কয়টা গুণাবলী? 5টি গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। 5টি গুণাবলী বা 5টি বৈশিষ্ট্য যদি আমরা ধারণ করতে পারি, আমাদেরকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আমাদেরকে যিনি জান্নাতের মালিক বানিয়ে দিবেন তিনি কে? সেই 5টি গুণাবলী আজকে আমরা শুনবো সংক্ষিপ্তভাবে। এগুলো শুনে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে যারা মুত্তাকি বলে নিজেদেরকে দাবি করবে, যারা নিজেদেরকে মুত্তাকি বলে ঘোষণা দিবে, আমার মুত্তাকি বান্দাদের 1 নাম্বার গুণ হলো তারা সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময় একজনের সন্তুষ্টির জন্য দান করে। চিল্লায় বলেন তিনি কে? আমরা যদি সুখে দুঃখে সব সময় দান করতে পারি, একটা সময় যখন আমার ভালো যায় ওই সময়ও কার রাস্তায় দান করতে হবে, আরেকটা সময় যখন আমার খারাপ যাবে ওই সময় হয়তো আমরা বেশি দান করতে পারবো না, কিন্তু কম হলেও দান করতে হবে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, সুখে দুঃখে সব সময় যারা আমায় আল্লাহর রাস্তায় দান করবে, দানের ধারাবাহিকতা সব সময় যারা বজায় রাখবে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিব। এই জন্য আমার বন্ধুগণ, আপনি যদি মুত্তাকি হতে চান, আমরা সবাই যদি মুত্তাকি হতে চাই, সব সময় দান করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি দান করবে, যারা সব সময় বেশি বেশি দানের ধারাবাহিকতা বজায় রাখবে, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। এমন জান্নাতের মালিক আমার আল্লাহ তাদেরকে বানিয়ে দিবে যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। যদি দান করতে চান বেশি বেশি সব সময় সুখে দুঃখে সব সময় যদি আপনি দান করেন, কাল কিয়ামতের ময়দানে এমন জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মদিনার সবচাইতে গরিব সাহাবীর নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থান ঢাকার মতো একটি মাত্র কাপড় তার ছিল, এছাড়া দ্বিতীয় কোনো কাপড় তার ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনফিকিয়া বিলাল, ও বিলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। লা তাকশা মিনজিল আরশি ইকলালা, ও বিলাল তোমার রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই। তুমি যদি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তোমাকেও যিনি ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, আমরা হয়তো মনে করতে পারি আমাদের সম্পদ থেকে যদি আমি 1000 টাকা দান করে দেই, আমরা হয়তো মনে করতে পারি 1000 টাকা কমে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, না রে বান্দা না, তুই যত বেশি দান করবি তুই বাহ্যিকভাবে দেখতে পাবি তোর ধন সম্পদ কমে গিয়েছে হয়তো। আল্লাহ বললেন, না না না, গোপনভাবে এমন ধন সম্পদের মালিক আমি আল্লাহ তোকে বানিয়ে দিব যেই সম্পদ দেখে তুই অবাক হয়ে যাবি। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি বেশি বেশি দান করো, সব সময় যদি বেশি বেশি দান করতে পারো, গোপনীয়ভাবে আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, গোপনীয়ভাবে কোটি কোটি টাকার মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিব। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যদি তোমাদের গুনাহগুলো ক্ষমা করাতে চাও,
তোমরা যদি তোমাদের পাপগুলো মোচন করতে চাও, তোমরা যদি দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে কবরে যেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি দান করো। গোপনে প্রকাশ্যে সব সময় বেশি বেশি যদি তোমরা দান করতে পারো, আমি আল্লাহ তোমাদের যতগুলো গুনাহ রয়েছে সবগুলো গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিব। এই জন্যই আল্লাহ কোরআনে বললেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। সূর্যটাকে একেবারে মাথার কাছাকাছি এনে দেওয়া হবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। সেদিন এমন অবস্থা তৈরি হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না, মুরিদরাও পীর সাহেবকে চিনবে না, নেতা তার কর্মীদেরকে চিনবে না, কর্মীরাও তার নেতাদেরকে চিনবে না। এমন কঠিন পরিস্থিতি তৈরি হবে। আল্লাহর হাবিব বললেন, ওই দিনের কঠিন শাস্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি সদকা করো। বেশি বেশি দান সদকা যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ার জমিনে বেশি বেশি দান করবে, আমি আল্লাহ তাদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। এই জন্য আমার বন্ধুগণ, সব সময় দান করার দরকার আছে না নাই? বেশি বেশি দান করতে হবে। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের ঘরের মধ্যে আমাদের মা বাবা অনেক সময় অসুস্থ থাকে, আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি অনেক সময় অসুস্থ থাকে। আমরা যদি তাদের নাম নিয়ে গরিবদেরকে আল্লাহর ঘর মসজিদে যদি আমরা বেশি বেশি দান করতে পারি, আল্লাহর হাবিব বলে দিলেন, তোমরা অসুস্থ ব্যক্তির নাম নিয়ে মসজিদে দান করো, গরিবদেরকে তোমরা বেশি বেশি দান করো। ওই অসুস্থ ব্যক্তিকে যিনি সুস্থ করে দিবেন তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, মুত্তাকি যদি আমরা হতে চাই, এক নাম্বার গুণ অর্জন করতে হবে, সব সময় দান করতে হবে। সব সময় যদি আমরা দান করতে পারি, আমাদের ধন সম্পদকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? তাহলে মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখের সময়, দুঃখের সময়, সব সময় দান করার দরকার আছে না নাই? একটা সময় যখন আমার ভালো যায়, ওই সময় যদি আমরা 100 টাকা দান করি, এরপরে আরেকটা সময় যখন আমার খারাপ আসবে, ওই সময় অন্তত 10 টাকা হলেও কি দান করতে পারবো কি পারবো না? 10 টাকা আমরা ওই সময় দান করব। এই জন্য সব সময় যদি আমরা দান করতে পারি, দানের ধারাবাহিকতা সব সময় যদি আমরা দান করতে পারি, তাহলে আমাদের ধন সম্পদকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, দানকারী আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। সে তার আমল নামা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ, এত আমল তো আমি করি নাই, এত আমলের সওয়াবের মালিক আমি কিভাবে হয়ে গেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, বান্দা, ওই যে তুমি সুখের সময়, দুঃখের সময় 10 টাকা দান করেছিলে, 20 টাকা তুমি দান করেছিলে আল্লাহ তাআলার ঘর মসজিদে, এত ছোট ছোট দান, এগুলো আমি পেলে পুষে বড় করে উহুদ পাহাড় পরিমাণ করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য সব সময় দান করার দরকার আছে না নাই? মুত্তাকি যদি আমরা হতে চাই,
এক নাম্বার গুণাবলী অর্জন করতে হবে, সব সময় দান করতে হবে। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে আমার মুত্তাকি বান্দাদের 2 নাম্বার গুণ হলো, তারা যে কোনো সময় যদি তাদের অন্তরের মধ্যে রাগ চলে আসে, তাদের মাথার মধ্যে যদি কোনো সময় রাগ চলে আসে, রাগ তারা প্রকাশ করে না। যারা এই দুনিয়ার মধ্যে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ রাখতে পারে, নিজেদের রাগকে যারা সংবরণ করতে পারে, তাদেরকে যিনি মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিবেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার মুত্তাকি বান্দাদের 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকি বান্দারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ তারা কখনোই দেখায় না। যখন তারা রাগান্বিত হয়ে যায় তখন তারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। মুত্তাকি যদি হতে চান তাহলে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাশ শাদীদু বিসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কুস্তি করে মাটির মধ্যে শোয়া ফেলতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে শক্তিশালী নয়, বরং ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি শক্তিশালী। যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় শক্তিশালী। লাইসা শাদীদু বিসুরআ, আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি কুস্তি করে আরেকজন ব্যক্তিকে মাটির মধ্যে শোয়া দিতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে শক্তিশালী নয়, বরং ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগের সময় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় শক্তিশালী। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এই দুনিয়ার মধ্যে আমার মুত্তাকি বান্দাদের 2 নাম্বার গুণ হলো, তারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, নিজেদের রাগ তারা কখনোই প্রকাশ করে না। যারাই নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? রাগ অনেক সময় চলে আসতে পারে। এই দুনিয়ার মধ্যে রাগ নাইকার, সবারই তো রাগ আছে, আমারও রাগ আছে, আপনারও রাগ আছে, আমাদের সকলেরই কম বেশি রাগ আছে। তবে এই রাগ কখনোই প্রকাশ করা যাবে না। রাগ আসে এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি নিজেদের রাগকে কমাতে চাই, আমরা যদি নিজেদের রাগকে নিয়ন্ত্রণ রাখতে পারি, নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি, আমাদেরকে মুত্তাকি বলে যিনি ঘোষণা দিবেন তিনি কে? রাগ কমানোর 4টা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে বলবো। রাগ কমানোর 4টি ফর্মুলা বা 4টি পদ্ধতি আমি আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা। 2 সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝগড়ায় লেগে গিয়েছে। এক সাহাবী রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব ওই সময় ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি, এই বাক্য যদি তুমি এখন পড়তে পারো, এই বাক্য যদি এখন তুমি পড়তে পারো, তোমার রাগটাকে যিনি মুহূর্তের মধ্যে কমিয়ে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা হচ্ছে, যখন রাগ চলে আসবে তখন আমরা কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নাম্বার রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সাহাবী ওই সময় এই বাক্যটা তিলাওয়াত করেছে, মুহূর্তের মধ্যেই ওই সাহাবীর রাগ যিনি কমিয়ে দিয়েছেন তিনি কে? রাগ কমানোর 2 নাম্বার ফর্মুলা। আল্লাহর হাবিব ফরমান, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত,
যখন তোমাদের মধ্য থেকে কারো রাগ চলে আসে, সে যেন চুপ হয়ে যায়, সে যেন তার কথাকে বন্ধ করে দেয়। ওই ব্যক্তি যদি ওই সময় চুপ হয়ে যায় বা তার কথাকে যদি ওই সময় বন্ধ করে দিতে পারে, মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির রাগকে যিনি কমিয়ে দিতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, ইদা গদিবা আহাদুকুম, যখন তোমাদের কারো রাগ চলে আসে, ফাল্যাসকুত, তুমি কথা বন্ধ করে দাও, তুমি চুপ হয়ে যাও, সাথে সাথে তোমার রাগটাকে যিনি কমিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বার গেল। 3 নাম্বার ফর্মুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইজলিস, দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের কারো রাগ চলে আসে, সে যেন দাঁড়ানো অবস্থা থেকে বসে যায়। এরপরও যদি রাগ না গিয়ে থাকে, সে যেন শুয়ে পড়ে বা ঘুমিয়ে যায়। শুয়ে পড়লে, ঘুমিয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার রাগকে যিনি কমিয়ে দিতে পারেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের কারো রাগ চলে আসে, ফালইজলিস, তুমি বসে পড়ো, তোমার রাগকে যিনি কমিয়ে দিবেন তিনি কে? ফাইন যাহাবা আনহুল গদব, এরপরেও যদি রাগ না যায়, ফালইয়াত্তাজি', তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও, তোমার রাগটাকে যিনি কমিয়ে দিবেন তিনি কে? এটা গেল 3 নাম্বার, রাগ কমানোর 4 নাম্বার ফর্মুলা। আল্লাহর হাবিব বলেন, আল গদবু মিনাশ শাইতান, রাগ সৃষ্টি হয় শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানির দ্বারা। শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আগুন নিবানো হয় পানি দ্বারা। ফাইদা গদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা বিল মা, সুতরাং তোমাদের কারো যদি রাগ চলে আসে, তাহলে সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেয়, সাথে সাথে যিনি তোমাদের রাগটাকে কমিয়ে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, আল গদবু মিনাশ শাইতান, রাগ এটা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানির দ্বারা। ফাইদা গদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা বিল মা, সুতরাং তোমরা যদি তোমাদের রাগ কমাতে চাও, তাহলে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ওযু করে নাও, মুহূর্তের মধ্যেই তোমার রাগটাকে যিনি কমিয়ে দিবেন তিনি কে? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি আমাদের রাগকে কমাতে চাই, তাহলে এই 4টা ফর্মুলা আমাদেরকে অনুসরণ করতে হবে, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াল আফিনা আনিন নাস। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে আমার মুত্তাকি বান্দাদের 3 নাম্বার গুণ হলো, তাদের সাথে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে থাকে, কোনো ব্যক্তি যদি কারো সাথে খারাপ আচরণ করে, তাহলে ওই ব্যক্তি তার সাথে খারাপ আচরণ করে না, কষ্ট দেওয়ার পরও ওই ব্যক্তিকে যদি ক্ষমা করে দিতে পারে, ওই ব্যক্তিকে যিনি মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিবেন তিনি কে? ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়াতে আমার মুত্তাকি বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে যারা ক্ষমা করে দেয়, কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, কোনো ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করেছে, কেউ আপনাকে কটু কথা বলেছে, কেউ আপনাকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, কেউ আপনাকে হাতের দ্বারা কষ্ট দিয়েছে, আপনি যদি এইগুলো মনের মধ্যে পোষণ না করে সাথে সাথে ওই জায়গায় যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, আপনাকে যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? আল্লাহর হাবিব ফরমান, মা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সম্মান যিনি বাড়িয়ে দেন তিনি কে? এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে কোনো ব্যক্তি যদি কষ্ট দিয়ে থাকে, তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে থাকে,
তুমি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে যখন সে আসবে, অনেক গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, মানুষকে ক্ষমা করার কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। এই জন্য সম্মানিত মুসলিমবৃন্দ, ক্ষমা করার দরকার আছে না নাই? কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনাকেও যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? কোনো মানুষ যদি এরকম হয় যে আরেকজন মানুষকে ক্ষমা করে না, তাহলে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে না। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, আরেকজন মানুষকে ক্ষমা করার দরকার আছে না নাই? আমরা যদি মানুষদেরকে ক্ষমা করে দিতে পারি, আমাদের সম্মান, আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আমার মুত্তাকি বান্দাদের 4 নম্বর গুণ হলো, তারা যখন কোনো গুনাহ করে ফেলে, তারা যখন কোনো অপরাধ করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, সাথে সাথে আমি আল্লাহর দিকে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই। আনা গফারতুজ যুনুবা কুল্লাহ, যারা এই গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তাদের সব গুনাহগুলোকে মাফ করে দিব। এই দুনিয়াতে গুনাহ নাই কার? কম বেশি সবারই গুনাহ আছে না নাই? কেউ তো জানে না। আমি তো জানি আমি কি গুনাহ করেছি, আপনি তো জানেন আপনি কি গুনাহ করেছেন। আমি যা গুনাহ করেছি এটা কি আমার মা বাবা জানে? প্রকাশ্যে যেগুলো করি এগুলো না জানে, কিন্তু গোপনে আমি কি করেছি না করেছি দুনিয়ার কেউ জানে না। জানেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। এই জন্য গুনাহ আমাদের হতে পারে, অন্যায় আমাদের হতে পারে, সাথে সাথে মাফ চাইব কার কাছে? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, আনা গাফিরুজ যামবি ওয়া আনা কাবিলুত তাওবি শাদীদুল ইকাব। এই দুনিয়ার জমিনে যারাই তোমরা গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, জুলুম করবে, অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আপনার মা বাবা, আত্মীয় স্বজন কেউ আপনার গুনাহ ক্ষমা করতে পারবে না। আমার মা আছে, আমার বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার নেতা আছে, আমার নেত্রী আছে, আমার পীর সাহেব আছে, আমার বস আছে, কেউ কি গুনাহ ক্ষমা করতে পারবে? কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা গুনাহ করার পরে তুমি যদি তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মা তোমাকে ফিরিয়ে দিবে। অন্যায় করার পরে তুমি যদি তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, যাদের কাছেই তুমি যাও না কেন, সবাই তোমাকে ফিরিয়ে দিবে। কিন্তু আমি আল্লাহ তো এমন আল্লাহ, বান্দা দুনিয়ার সবার দরবার থেকে তোমাকে ফেরত দেওয়া হবে, কিন্তু আমি আল্লাহর দরবারে তুমি চলে আসো, আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো,
যিনি তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে? এই জন্যই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, দুনিয়াতে তুমি কত গুনাহ তুমি করেছ, কত অপরাধ তুমি করেছ, কবিরা সগীরা জাহিরি বাতিনি অনেক গুনাহ তো তুমি করেছ। সব সময় গুনাহের মধ্যেই তুমি থেকেছ। এত গুনাহগুলো করার পরেও যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, দুইটা হাত উপরের দিকে তুলে যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো গুনাহ রয়েছে সবগুলো গুনাহ মাফ করে দিব। দেখেন, আজকে আমাদের গুনাহ এত পরিমাণে বেড়ে গিয়েছে। এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কথা ছিল আমাদের বাংলাদেশে, কিন্তু আজকের এই বৃষ্টি হচ্ছে সৌদি আরবে, দুবাইয়ে বৃষ্টি হচ্ছে। অথচ যে গরমটা এখন পড়ার কথা ছিল সৌদি আরবে, ওই গরমটা এখন আমাদের দিকে চলে এসেছে। এত পরিমাণে আমরা গুনাহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলে, পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে যেগুলো বিপর্যয় তোমরা দেখতে পাও, এই সব কিছুই হচ্ছে তোমাদের গুনাহের কারণে। আমরা গুনাহ করি, আমরা অপরাধ করি, কিন্তু এই গুনাহের উপর অটল থাকা যাবে না। মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুত্তাকি বান্দাদের সর্বশেষ গুণাবলী উল্লেখ করে বললেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে যারা নিজেদেরকে মুত্তাকি বলে দাবি করে, আমার মুত্তাকি বান্দাদের 5 নাম্বার গুণাবলী হলো তারা জেনে শুনে একটি পাপ আবার দ্বিতীয়বার তারা করে না। একটি গুনাহ তারা দ্বিতীয়বার আর করে না। আপনি সুদ খেয়েছেন একদিন, এরপরে দ্বিতীয় দিন আবার কি সুদ খাওয়া যাবে? আপনি কবিরা গুনাহ করেছেন একদিন, সকালবেলা আপনি করেছেন, বিকালে কি আবার করা যাবে? আমরা যদি অন্যায় করে ফেলি, সাথে সাথে মাফ চাইতে হবে কার কাছে? এই পাপ যদি আপনি বারবার করতে থাকেন, বারবার করতে থাকেন, বছরের পর বছর, মাসের পর মাস যদি আপনি করতে থাকেন, আপনি কখনোই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবেন না। এই জন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা জেনে শুনে একটি গুনাহ দ্বিতীয়বার আর তারা করে না। এই 5টি গুণাবলী যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব, সাথে সাথে এমন জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের সমান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।